আসসালামু আলাইকুম। আশা করি সবাই অত্যন্ত ভালো আছেন। আজকে ফেসবুকে একটা ভিডিও খুব বেশি ভাইরাল হচ্ছে। সেটা হচ্ছে ফারাজ করিম চৌধুরীর মায়ের ভিডিও বার্তা। ভিডিওতে দেখা গেছে তিনি তার সন্তানের জন্য জাতির কাছে ক্ষমা চাইছেন। কারণ ফারাজ করিম চৌধুরী আপনারা সবাই জানেন, উনাকে মানবতার ফেরিওয়ালা বলা হয়। তিনি দুস্থদের জন্য কাজ করেন, অসহায়ের পাশে দাঁড়ান। কিন্তু দেশের এই পরিস্থিতিতে আজকে তিনি ছাত্র সমাজ বা দেশের জন্য কিছুই করছেন না বা কিছু বলছেনও না। তিনি চুপচাপ ঘরে বসে আছেন। এই জন্য তার মা জাতির কাছে ক্ষমা চাইছেন এই অবস্থার জন্য। তিনি তার ভাষ্যমতে সে পারিবারিক চাপের কারণে এই অবস্থায় মাঠে নামতে পারছেন না। একটা প্রশ্ন, সেটা হচ্ছে এখনো সময় শেষ হয়ে যায় নাই। আপনি আপনার সব কিছু, সব চাপ উপেক্ষা করে ফারাজ ভাই আপনি মাঠে চলে আসুন, ছাত্রদের পাশে দাঁড়ান, দেশের জন্য কাজ করুন। কারণ আপনি যতই চাপে থাকুন না কেন, আপনার এই ক্লান্তি লগ্নে যদি আপনারা মাঠে না আসেন, তাহলে জাতি আপনাকে জাতীয় বেঈমান হিসেবেই চিনে রাখবে। ফারাজ করিম ভাই, আপনি এমন একটা পরিবার বিলং করেন, এমন একটা রাজনৈতিক আদর্শ পরিবার আপনার পরিবারে, যে পরিবারে ভালো এবং নৈতিক কাজ করতে গিয়ে চাপের সম্মুখীন হচ্ছেন। আজকে সত্য এবং ন্যায়ের পথে নামতে পারছেন না পারিবারিক চাপের কারণে। এই দল করে আপনার কী লাভ ভাই? জাতীয় তো আপনাকে জাতীয় বেঈমান হিসেবেই জানবে। আজকে এই ক্লান্তি লগ্নে আপনারা যদি মাঠে না আসেন, তাহলে জাতি আপনাকে কখনোই ক্ষমা করবে না। আপনাকে না, শুধু আপনার মতো যারা আছেন তথাকথিত সেলিব্রিটি, মানবতার ফেরিওয়ালা, তারা আজকে চুপ হয়ে আছেন। মানসিক বা পারিবারিক বা কর্মস্থলের চাপের কারণে আপনারা মাঠে নামতে পারছেন না। ভাই, সব চাপ উপেক্ষা করে এখনো সময় আছে, মাঠে আসুন, ছাত্র জনতার পাশে দাঁড়ান। সব মানসিক চাপ উপেক্ষা করে এখনো সময় আছে, মাঠে চলে আসুন। কারণ আমি কথা বললে বা সাধারণ কেউ কথা বললে এটা 10 জনের কাছেও পৌঁছাবে না, কিন্তু আপনার বা আপনাদের লক্ষ লক্ষ ফলোয়ার আছে, এবং আপনি কথা বললে, সমাজের জন্য কাজ করলে বা ছাত্রদের পাশে দাঁড়ালে সেটা অনেকের কাছে গ্রহণযোগ্য হবে। আপনাদের উচিত, আপনারা যেহেতু সবসময় কাজ করেন, এখনও উচিত আপনাকে মাঠে নামান। কারণ এই বিষয়টা নিয়ে এখন অনেকেই ট্রল করছে। আপনারা ঘরে বসে আছেন, এখানে অনেকেই ট্রল করছে। দেখুন, আজকে আপনার ছবি, আপনার মায়ের ছবির নিচে দেখুন সালমান মুক্তাদের একটা কমেন্ট করেছেন, সেটা এই জবাব আপনি কীভাবে দিবেন? এমন অনেকে হাজারো ট্রল হচ্ছে। ভাই, তাই আর দেরি না করে মাঠে চলে আসুন। যারা আমি সবাইকে অনুরোধ করব, যারা তথাকথিত সেলিব্রিটি, যাদের লক্ষ লক্ষ ফলোয়ার আছে, অনেক সমর্থক আছে, তারা দ্রুতই মাঠে চলে আসুন দেশের এই ক্লান্তি লগ্নে। এই বিজয়ে আপনিও সামিল হন। এই বিজয়ে আপনাকে দরকার। বিজয়টা সবাই মিলে উদযাপন করি। ভালো থাকবেন সবাই। আমার কথা কেউ অন্যভাবে নেবেন না। দেশের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।